আমাদের ডাকসুটি হবে যে কোনো দলের প্রভাবের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে কে কতটুকু করেছে সেই ভাগাভাগি নিয়ে আমরা দেখতে পাচ্ছি টানাটানি হচ্ছে। ফ্যাসিস্টরা কিন্তু আবার সংঘবদ্ধ হচ্ছে, কেননা ফ্যাসিবাদের 16 বছরে তারা কিন্তু সকল জায়গায় তাদের রুট ছড়িয়ে দিয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে এবং সারা বাংলাদেশেরই চোখ রয়েছে ডাকসু নির্বাচনের উপরে। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম খুব দ্রুততম সময়ের মধ্যে ডাকসু হবে। আমরা বিগত সময়ে দেখেছি যে দীর্ঘদিন যাবৎ ছাত্র সংসদ নির্বাচন হয়নি। দীর্ঘ প্রায় 30 বছর পরে 2019 সালে আমরা ডাকসু নির্বাচন দেখেছিলাম এবং সেই ডাকসু নির্বাচনে অনেক জোচ্চুরি অনেক কারচুপি হওয়ার পরও সেই ডাকসু নির্বাচনের ফলাফল হিসাবে কিন্তু আমরা কথা বলতে শিখেছিলাম এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে ছাত্রলীগকে প্রতিরোধ করা হয়েছে। তারই কিন্তু ফলাফল ধারাবাহিক ফলাফলে এসেছে আমাদের 24-এর গণ অভ্যুত্থান, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই 24-এর গণ অভ্যুত্থানের শুরুর যে ধাপটা অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনে তারা নির্ভয়ে যুক্ত হতে পেরেছিল। তো এখানে ডাকসুর প্রভাব অবশ্যই রয়েছে এবং বর্তমানে আমাকে যদি বলা হয় যে ডাকসু কেমন চাই, আমাদের ডাকসুটি হবে যে কোনো দলের প্রভাবের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে এবং নিয়মিত এটা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হবে। আমরা সেরকম ডাকসু চাই এবং শুধু এই বছরের ডাকসু বিষয়টা এরকম না, নেক্সট ইয়ার থেকে একটা ডাকসু উইক বা একটা ডাকসুর জন্য আলাদা মাস নির্ধারণ করা, সময় নির্ধারণ করা, এটি হবে এই প্রশাসনের কাজ। এবং এই ডাকসু হওয়ার ফলে আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, একেবারেই সাধারণ শিক্ষার্থী, তাদের অধিকারটুকু রক্ষিত হবে। এখানে কোনো রাজনৈতিক দলের প্রভাব আলাদা করে থাকবে না ইনশাল্লাহ। আমরা জুলাই অভ্যুত্থানে আসলে যেই জাতীয় ঐক্য দেখেছি এবং ছাত্রদের সকল সংগঠন, বিভিন্ন মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো সবার মধ্যে অনেক ঐক্য ছিল, কিন্তু বর্তমানে সেই ঐক্যের অবশিষ্টাংশটুকু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। জুলাই অভ্যুত্থানে আমরা যখন কথা বলতাম আমাদের শব্দগুলো হতো আমরা, কিন্তু এখন বর্তমানে আমরা আর নেই, আমরা এখন আমিতে রূপান্তরিত হয়েছি। এখন কে কতটুকু করেছে সেই ভাগাভাগি নিয়ে আমরা দেখতে পাচ্ছি টানাটানি হচ্ছে। তো এর ফলশ্রুতিতে আমাদের যে জুলাই অভ্যুত্থানের যে অন্যতম স্পিরিট ছিল যে ফ্যাসিবাদকে দমন করা, তাকে ঠেকিয়ে রাখা এবং তাদের বিচার করা, সেই জায়গায় কিন্তু অনেকাংশে ভাটা পড়েছে। আমরা এখন আর ফ্যাসিস্টের বিচারের জায়গায় কিন্তু নেই, বা হয়তো আনইনটেনশনালি আমরা সেখান থেকে অনেকাংশে সরে গেছি। ফলশ্রুতিতে ফ্যাসিস্টরা কিন্তু আবার সংঘবদ্ধ হচ্ছে, কেননা ফ্যাসিবাদের 16 বছরে তারা কিন্তু সকল জায়গায় তাদের রুট ছড়িয়ে দিয়েছে। ফলশ্রুতিতে তাদের যে শেকড় অনেক গভীরে, তো সেই শেকড় থেকে আবার নতুন করে চারা গজাতে পারে বলে আমরা মনে করি। এবং আমাদের যে বিশেষত ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের প্রত্যেকের পলিসির জায়গায় আপনারা যারা রয়েছেন একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং এমন কিছু করা যাবে না যেটি বাংলাদেশের ইতিহাস বিরোধী, যেটি বাংলাদেশের মানুষের যে সংগ্রাম সেটাকে অস্বীকার করে। সে ধরনের কোনো কিছু করলে খুব স্বাভাবিকভাবে অপরাপর যে সংগঠনগুলো তারা কিন্তু রিয়াকশন দেখাবে। ফলশ্রুতিতে এটি আমাদের জাতীয় ঐক্যের জন্য এবং ছাত্রদের মধ্যে যে ঐক্য সম্প্রীতি ছিল তার জন্য হুমকি স্বরূপ হবে। তবে আমরা মনে করি একটু কনসার্নে নিলেই বিষয়গুলো সমাধান করা সম্ভব। অনৈক্য হলে আলটিমেটলি সেটি অনেক দূর পর্যন্ত গড়াতে পারে, সেখানে মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমরা চাই না যে ক্যাম্পাসে আবারও সেই ভয়াল 15 জুলাই তারিখ আসুক, যেখানে সাধারণ শিক্ষার্থীদের উপরে নগ্নভাবে হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং তাদের টোকাই বাহিনীরা। তো আমরা চাই যে সে ধরনের কোনো ঘটনা আর না ঘটুক এবং এজন্য অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়া উচিত। এবং ডাকসু নির্বাচনের যে মধ্যবর্তী ডেটটি আছে যেটি দেওয়া হয়েছে প্রশাসন কর্তৃক, সেই ডেটকে সামনে রেখে কর্তৃপক্ষের ঢেলে পরিকল্পনা সাজানো উচিত, যেন ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই পরিস্থিতি আর না ঘটে।